তো আজকে এই ভিডিও তোমার মূলত এইচএসসি পরীক্ষার্থীদেরকে কেন্দ্র করে অলরেডি এইচএসসি রেজাল্ট গতকালকে পাবলিশ হয়েছে। তো মূলত এইচএসসি রেজাল্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, কেউ কেউ ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, কেউ কেউ মেডিকেল, কেউ আবার ইঞ্জিনিয়ারিং। তো মূলত মেডিকেলের স্টুডেন্টদের এই জিনিসটা নিয়ে বেশি প্যারা হয়, তারা বুঝতে পারে না তারা এই মুহূর্তে কী করবে না করবে। তো আমার কাছে মনে হয় কেউ যদি 4.83 বা এর নিচে এরকম 5 পয়েন্টের কাছাকাছি থাকে এই অবস্থায়, তাহলে আমার মনে হয় না তার মেডিকেলের প্রিপারেশন নেওয়া উচিত। কেউ যদি 4.93 বা একদম কাছাকাছি থাকে তার ক্ষেত্রে নেওয়া উচিত, আদারওয়াইজ নেওয়া মেডিকেলের প্রিপারেশন না নেওয়া উচিত। তাদের ক্ষেত্রে ভার্সিটি অ্যাপ্রোচটা করলে খুব বেটার হবে। এবং আমি কোন ভার্সিটির জন্য প্রিপারেশন নেব, ডাবি নেব না জেএসটি নেব, এটা আপনার প্রিপারেশন আপনি বের করে। আপনার যদি মনে হয় যে আমার ম্যাথে অত্যন্ত দুর্বল, ডাবি নিতে পারবো না, প্রপার টাইম নেই, তাহলে আপনি মেডিকেলের জন্য প্রিপারেশন নিন। দুঃখিত, তাহলে আপনি জেএসটির জন্য প্রিপারেশন নিন, বা যে এক্সামগুলোতে মোটামুটি দিতে হবে ওই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিন। আর অনেকে আছে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট করতে যাবে, এটাও আপনার প্রিপারেশনের উপর আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন। তো আসলে আজকের ভিডিওর উদ্দেশ্য আপনি কোথায় অ্যাডমিশন দিবেন সেটা না। আজকের ভিডিও আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইচএসসি রেজাল্ট। অনেকে 4 পয়েন্ট পায় নাই, 3 পয়েন্ট পেয়েছে, 2 পয়েন্ট পেয়েছে। তো অনেকের রেজাল্টের অবস্থা খারাপ, কেউ কেউ আবার ফেল করেছে। তো তাদেরকে নিয়েও আমি এই ভিডিওটি কথা বলতে চাই। একটা কথা হচ্ছে, আমাদের লাইফ ইজ নট অ্যাবাউট রেজাল্ট। আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট যে আপনার লাইফ পরিবর্তন করবে এটা না। তো ম্যাক্সিমাম এখন দেখা যায় অনেকেই কোনো মতে এইচএসসি পাস করেই বিদেশ চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে। তো এটাও হতে পারে, অনেকের ইন্টেনশন হতে পারে। আপনারা হয়তো অ্যাডমিশন প্রিপারেশন দিচ্ছেন, মোটামুটি ভালো একটা রেজাল্ট আশা করছেন, কিন্তু না, যদি হোয়াট ইফ আপনার রেজাল্টটা খারাপ চলে এলো, আপনি যদি চান আপনি আব্রোডকে পড়াশোনা করতে চান, পারবেন, প্রবলেম নেই তো। আপনি এখানে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন, তার চেয়ে অনেক হাজার গুণ হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন বিদেশ গিয়ে, আপনার যে রেজাল্ট আছে এই রেজাল্ট নিয়ে। আর এমন তো না যে আপনার জাস্ট এই একজন বুয়েটে চান্স পেয়েছে, এখনও তো আপনাদের অ্যাডমিশন জাস্ট চলছে। একজন বুয়েটে চান্স পেয়ে গেছে, মেডিকেলের চান্স পেয়ে গেছে, এমন তো না যে সে মানে তার লাইফে সফল হয়ে গেছে, এটা না। এটা জাস্ট একটা সাময়িক স্বস্তি, ঠিক আছে? তারা চান্স পায়, তাদের লাইফটা জার্নি স্মুথ হয়। আপনার ডিসিশন নিতে, আপনার নতুন একটা প্ল্যাটফর্ম যেতে অনেক লেট হতে পারে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ইফেক্ট ইন ইউর লাইফ। ওকে, তো একটু সময় লাগবে, বাট আই হোপ আপনারা আজ থেকে 2-3 বছর বুঝতে পারবেন যে আপনাদের এইচএসসি রেজাল্টটা কোনো ফ্যাক্টর ছিল না। আপনি যদি চান্স পেয়েও থাকেন, আপনি যদি চান্স নাও পেয়ে থাকেন, তা আপনি বুঝতে পারবেন যে এইচএসসি রেজাল্টটা কোনো ফ্যাক্ট ছিল না। অনেকে প্রাইভেটে পড়ছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে এইচএসসি পড়েই কোনো একটা স্কিল শিখছে, ফ্রিল্যান্সিং স্কিল শিখছে, সেই ফ্রিল্যান্সিং স্কিলের পর কোনো একটা জিনিসের কোনো একটা জায়গায় জব করছে এবং সেখান থেকে সে এক্সপিরিয়েন্স অর্জন করছে। আমরা দেখা যাচ্ছে যে আমরা 4 বছর নেব ভার্সিটি প্রিপারেশন, 4 বছর ভার্সিটি পড়বো, 6 বছর এমবিবিএস পড়বো, সেই 4 বছরে একটা জিনিস, একটা স্কিল শিখে এটাতে চাকরি করে, এটাতে আবার নিজে থেকে কিছু একটা করে ফেলছে, এভাবে এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। তো এটাও অনেকে করছে। তো আমি মানে জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আপনাদের মানে যারা চান্স পাচ্ছে ভালো, যারা প্লাস পাচ্ছে তারাও ভালো, কিন্তু আপনাদের যদি কেউ না পান তাদেরকে মানে ভেঙে পড়ার কোনো ভয় নেই। কারণ আপনার অপরচুনিটি, আপনার পথ, এগুলোর বন্ধ হওয়ার কোনো নাই। আপনার যারা প্লাস পাচ্ছেন না তাদের জন্য আরেকটা কথা বলতে চাই যে আসলে আল্লাহ যা করেন বা আমাদের ভালোর জন্যই করেন। আপনার আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে আমার এ প্লাস পাইনি, আমি অনেক কষ্ট, আমি মেডিকেল ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু পারবো না। আসলে এটা হচ্ছে আল্লাহর প্ল্যানই। আল্লাহ চান না আপনি ওই সেক্টরে যান, কারণ আপনার জন্য এটা হয়তো বা অকল্যাণকর হতে পারে। বস্তুত আপনি জানেন না, মহান আল্লাহ জানেন। তো আমিও নিজেই মেডিকেলের জন্য, আমি যখন আমার এইচএসসিতে একটু খারাপ হয়েছিল, আমি যখন ভাবলাম মেডিকেলে তো আমি পড়তে পারবো না, যেহেতু আমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে গেল। তারপর আমি অনেকদিন পর বুঝতে পারলাম না, এখন আমি ভাবি যে না, আমার জন্য মেডিকেলটা মনে হয় না আমার জন্য ভালো ছিল বলে। মেডিকেল না হতেই আমি মনে করি ভালোই হয়েছে, এরকমটা আমার এখন মনে হয়। তো আপনার শুরুতে মনে হতে পারে যে আসলে আসলে আমার কী জন্য আমার সাথে এরকম, আপনার সাথে না, ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ করেছে। সকল বোর্ডের অবস্থা খারাপ, পাশের খারাপ হয়, যারা ফেল করেছে তাদের উদ্দেশ্যে বলছি। কেবলমাত্র যে প্লাসই, কেবলমাত্র পাশ করেই, কেবলমাত্র পড়াশোনাতেই জীবন না। সাকসেসফুল কেউ কোথাও চান্স পেলে হবে না। সাকসেস হওয়ার বিভিন্ন জিনিস আছে। ভার্সিটি, মেডিকেল এগুলো আপনার জীবনকে স্মুথ করতে পারে, কিন্তু এগুলোতে আপনার চান্স পেয়ে গেলে যে সফল, এটা না। সো রেজাল্ট নিয়ে হতাশ না হয়ে আপনার নেক্সট ইন্টার্নশিপে আপনি কী হতে চান,
আপনি কি সেকেন্ড টাইম আপনি কি আবারও এইচএসসি দিতে চান? আর এটা অনেকেও করে, এটাও করতে পারেন, আমার প্রবলেম নেই। কেউ যদি আবার এইচএসসি দিয়ে মনে করে যে আমি আবার মেডিকেল চান্স পাবো, এটাও হতে পারে। এটা আপনার ইচ্ছা। আপনি নেক্সট স্টেপে যান, যেটা মানে হবে ভালোর জন্যই হবে। সো এটাই বলার ছিল ভাই।